দয়ার মালিক আল্লাহ, আমি আমার সন্তানের নিয়ে কত কষ্ট করলাম। আমি মা তারে 10 মাস 10 দিন তারে পেটের মধ্যে রাখছি। আমি মা প্রচন্ড খিদা নিয়ে যখন রাত্রি বেলা খাইতে গেছি রে, আমার সন্তান আমারে পা দিয়া গুতা দিয়েছে। আমি মা খাবার প্লেটটা এক পাশে রেখে মা আমি উঠে গেছি। কত রাত আমি মা ঘুমাইতে পারি নাই। কত রাত আমি মা খিদার যন্ত্রণায় আমি মা বসে আছি। ও সন্তান, আজকে সেই সন্তান আমার কথা শুনে না। আল্লাহ তোমার কাছে বিচার দিয়া গেলাম, আমার এই জোরাইজকে মরার আগে জেনাকারের অপবাদ না দিয়া তুমি মৃত্যু দিও না। মায়ের দোয়া যেমন কবুল রে, মায়ের বদদোয়াটাও ঠিক তেমনি ভাবে কবুল। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার বাঙ্গা ঘর, তার উপরে তুফান বর, পলকে পলকে উঠে পানি রে, আবের নিওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটাইয়া নিল চোরায় রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজে এর দেশে যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে না বিসমিল্লাহ বললে কি গুনাহ হবে? আল্লাহর নবী বলেন এই বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর রে বাজান? 19টা অক্ষর আছে। আল্লাহর কোন বান্দা যদি এই বিসমিল্লাহ শরীফের উপরে আমল করে, আমার আল্লাহ জাহান্নামের 19 জন আযাবের ফেরেশতা থেকে আমার আল্লাহ তাকে নাজাত দিয়া দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। কয় হাজার? 3000 নাম আছে। 1000 নাম আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ শিক্ষা দিলেন। বাকি রইল কত? 2000। এই 2000 নামের মধ্যে আমার আল্লাহ 1000 নাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে শিক্ষা দিলেন। বাকি রইল কত? 1000 নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 99, আল্লাহ পাক রব্বুল আলামিন 300 নাম দিলেন তাওরাতে, 300 নাম দিলেন জাবুরে, 300 নাম দিলেন ইনজিলে। কত হইল? 900। কত? বাকি রইল কত? 100 নামের মধ্যে আমার আল্লাহ 99টা নাম আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিলেন। বাকি রইল কত? একটা নাম আমার আল্লাহ নিজ কুদরতি হাতে জমা রাখলেন। সিল্লা বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে উম্মত, কোন উম্মত যদি এই বিসমিল্লাহ শরীফের উপরে আমল করে,
আমার আল্লাহর গোটা তো করে শুনে নাও রে বাবা। ও যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, রাতের বেলা যখন তুমি ঘুমাও কানের মধ্যে হেডফোন লাগায়া ঘুমাইবা না। ওই কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে কোনো ব্যক্তি, কোনো যুবক যদি মরিয়া যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, উম্মত, রাতের বেলা যখন তোমরা ঘুমাও তখন তোমাদেরকে একটা ফর্মুলা বাতলায়া দি, যদি ঘুম না আসে এই ফর্মুলা অনুযায়ী যদি চলো রে, আমার আল্লাহ তোমাদের জন্য 3টা ফায়দা রাখছেন। কয়টা? বলবো 3টা ফায়দার কথা বলবো। 1 নাম্বার ফায়দা, বান্দা যখন রাতের বেলা ঘুমাবে, এই ঘুমের ঘরে বান্দা কোনোদিন খারাপ স্বপ্ন দেখবে না। 2 নাম্বার ফায়দা, বান্দার ঘরে যত রকমের মাল সামান আছে গো, যত রকমের আসবাবপত্র আছে, আমার আল্লাহ কুদরতি আসমানি ফেরেশতা পাঠায়া আমার আল্লাহ সমস্ত মাল সামান আর পাহাড়ের ব্যবস্থা করে দিবে। 3 নম্বরে তার কপাল যদি ভালো হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে। সেই মদিনায় যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ মোরে, মদিনার গোলামি আমায় দে। বলেন, মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, বাঙ্গা তকদীর জোড়া লাগাই দে ও আল্লাহ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ মোরে, মদিনার গোলামি। এই ফয়েজের মনের বাসনা কবে যাব সোনার মদিনা, এই ফয়েজের মনের বাসনা কবে যাব সোনার মদিনা। তাহিরি বাইয়ের উসিলায় এই মাহফিল কবুল কইরানে ও আল্লাহ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি। আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ, এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, তালেবে ইলম ছাত্র ভাইরা রয়েছেন। আলা হরফে তাম্বে, আলা মানে সাবধান সাবধান, ইন্না নিশ্চয়, অলির বহু বচন হচ্ছে আউলিয়াম। অলির বহু বচন কি? আউলিয়াম। নিশ্চয় যারা আমার বন্ধু, যারা আমার গাউস, যারা আমার কুতুব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কার কথা? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এখন আমার দেশের এক শ্রেণীর মানুষরা অলি আউলিয়া মানতে চায় না, ঠিক নি রে বাবা?
ওলিয়া ওলিয়া মানতে চায় না, আছে না নাই? আমি তো স্পষ্ট ভাষায় সব সময় একটা কথা বলি, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, তারা কোরআন মানে না, হাদিসও মানে না। চিল্লায়া এখন ঠিক না বেঠিক? কারণ অলির কথা আছে কোথায়, আউলিয়ার কথা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? এক নাম্বার, দুনিয়ার জমিনে যারা সুদ খায়, ও সুদখোরের দল। চট্টগ্রামে সুদখোর নাই? কি সুদখোর আছে? সুদ খাইয়া বাবা নামাজ পড়লে নামাজ হবে না, সুদ খাইয়া রোজা রাখলে রোজা হবে না, সুদ খাইয়া যাকাত দিলে যাকাত হবে না, সুদ খাইয়া যদি 33 বারে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করো রে, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। চিল্লায়া এখন ঠিক না বেঠিক? এই সুদের মধ্যে 73টা গুনাহ। কয়টা গুনাহ? সবচাইতে ছোট গুনাহ ব্যক্তি তার নিজের মায়ের সাথে জেনা করা। চিল্লায়া এখন নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে সুদ খাবে, ও সুদখোরের দল, ও সুদখোরের দল, যারা সুদ খাইছো খবরদার তওবা করো, তওবা করো রে। সুদ খাওয়া যাবে? জোরে বলেন, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ও বীর চট্টলার মুসলমান শুনে নাও, যারা দুনিয়ার জমিনে সুদ খায়, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিবে, কেমন শাস্তি দিবে। তাদেরকে রক্তের গঙ্গার মধ্যে ছেড়ে দেওয়া হবে। তারা সাঁতার কাটতে কাটতে যখন কিনারে আসবে, ফেরেশতারা তাদেরকে বড় বড় পাথর তাদের চেহারার মধ্যে নিক্ষেপ করবে। তাদের চেহারার মধ্যে যখন পাথর মারবে, তাদের চেহারাগুলো ছিটকে যাবে। এভাবে তাদের শাস্তি আল্লাহ তাআলা দিতেই থাকবে, দিতেই থাকবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এজন্য সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? যারা সুদ খায়, দুনিয়ার জমিনে যারা সুদ খায়, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের নামান্তর। চিল্লায়া এখন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে। কার? আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করে। ও বীর চট্টলার মুসলমান, বাজানো কি দিয়া তোমাদেরকে বুঝাবো রে বাজান? যারা এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের দুশ্মনী করে, আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করে, আমার আল্লাহ ঘোষণা দেয়, তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? জোরে বলেন, যাবে? এখন আসেন হুজুর, আল্লাহর ওলি কিভাবে চিনবো? আল্লাহর ওলি কারা চিনার দরকার আছে না নাই? বাংলাদেশে যেই জিনিসটা দেখবেন আসল, এই জিনিসটার নকল অতি তাড়াতাড়ি বাহির হয়। কথা কন ঠিক না বেঠিক? বাংলাদেশে হক্কানি পীর আছে না নাই? আরো জোরে বলেন। ও বাবা, বাংলাদেশে বন্ড আছে না নাই? যারা হক, তাদের পায়ের মধ্যে হাত রেখে আমরা সব সময় চলি, তাদের কদমে আমরা হাত রেখে তাদেরকে ভক্তি মোহাব্বতের সাথে কথা বলি। আর যারা দুনিয়াতে ভণ্ড, ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চিল্লা এখন ঠিক কিনা? যেখানে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ হবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। বাজানো আসেন, ওলি কাকে বলে? ওলি কাকে বলে? বুখারী শরীফ আপনি খুলে দেখেন। বুখারী শরীফের মধ্যে আল্লাহর ওলি কাকে বলে? যারা মূল ডিউটি করার পাশাপাশি যারা ওভার ডিউটি করে। হুজুর, মূল ডিউটি কি? আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজ পড়া কি?
5 ওয়াক্ত নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি, রমজানের রোজা রাখা মূল ডিউটি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি যারা, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল আল্লাহর ওলিদের মিস হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? সারা বছর রমজানের রোজা রাখার পর আল্লাহর ওলিরা সারা বছর তারা কিন্তু নফল রোজা রাখে। এই নফল ইবাদত করে করে আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছে। সিল্লা কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দিলেন, এই পাওয়ার সাধারণ কোন মানুষকে আমার আল্লাহ দেয় না। এই পাওয়ার দিয়ে আল্লাহর ওলিরা যতটুকু দূরে তাকায়, যতটুকু দূরে তাকাবে, তত দূরে আল্লাহ তাআলার বান্দার চোখের সামনে আল্লাহ তুলে ধরবে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নাম শুনছেন? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নাম শুনছেন? যিনি 75 বার আমার নবীজিকে স্বপ্নে যোগে দেখেছে, 33 বার দিদারে রসুল হয়েছে, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক বলো না মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখা নবী, এতবার দেখা নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি একবার দুপুর বেলা খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রাম করলেন, কায়রুল্লাহ করলেন। ও চট্টগ্রামের মুসলমান, দুপুর বেলা খাওয়া দাওয়া করার পরে বিছনার সাথে ফিট লাগানো একটু গড়াগড়ি করা হচ্ছে সুন্নাহ, একটু গড়াগড়ি করা কায়রুল্লাহ করা হচ্ছে সুন্নাহ। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি দুপুর বেলা খাওয়া দাওয়া করার পরে বিছনার মধ্যে একটু শুইলেন। হঠাৎ করে তার খাদেম জালালউদ্দিন সুয়ুতির খাদেমকে ডাক দিয়ে বলে, ও খাদেম, আজকে আমরা আসরের নামাজ পড়ব মদিনায় গিয়া। কোথায় গিয়া? জোরে বলেন কোথায়? খাদেম বলে, হুজুর মদিনা শরীফ তো বহুদূর। কি বলেন? সোনার মদিনা বহুদূরে, কিন্তু মদিনাওয়ালা এ বলেন সোনার মদিনা বহুদূরে, কিন্তু মদিনাওয়ালা এ বলেন কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না।
মহব্বত অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা বলেন কিন্তু মদিনাওয়ালা। খাদেম বলে হুজুর মদিনা শরীফ বহুদূর, কিভাবে যাবেন? আসরের নামাজের সময় তো খুব কম। এখনকার মতো আগে গাড়ি ঘোড়া ছিল না, প্লেন ছিল না, মানুষ ঘোড়ার পিঠে করে হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাইতো। কথা কন ঠিক না বেঠি? আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলে ও বাবা খাদেম, তোমাকে একটা কথা বলবো। কয় হুজুর কি কথা? কয় বাবারে চক্ষুটা বন্ধ করবা, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে চক্ষু খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি চক্ষুটা খুলবো না। আল্লাহু আকবার। যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণ পরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী সার্কিটকে বলেন বাবা এবার চক্ষুটা খোলো। সুবহানাল্লাহ বলেন। চক্ষুটা খুলে দেখে মসজিদে নববীর মিনারা শরীফ থেকে আসরের নামাজের আজান শোনা যাচ্ছে। হাইয়া আলাস সালাহ, হয় নাই? হাইয়া আলাল ফালাহ, আল্লাহ যারে ইচ্ছা তার দিয়া মিলাইছে প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা। ঠিক না বেঠি? সার্গিত কয় হুজুর এটা কি করে সম্ভব হলো? আল্লাহর ওলিদের চোখের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মালিক বিন দিনার নদী পার হবে, নৌকা নাই। হঠাৎ করে একটা নৌকা ঘাটের মধ্যে বিলল। মালিক ইবনে দিনার নৌকার মধ্যে উঠল। নৌকা মাঝখানে যাওয়ার পর মাঝি বলে সবাই ভাড়া দাও, নৌকার কেরায়া দাও, টাকা দাও। মালিক ইবনে দিনার বলে ও মাঝি, আমার কাছে তো কোনো টাকা নাই। কয় আজকে যদি তুমি টাকা না দাও তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব। নাউজুবিল্লাহ। কারণ চোরে শুনে না ধর্মের বয়ান। কথা কন ঠিক না বেঠি? কত গালিগালাজ, কত বকাবকি করতেছে, কিন্তু মালিক ইবনে দিনার গালির জবাব দেয় না, ধৈর্য ধারণ করে আছে। সুবহানাল্লাহ। গালির জবাব না দেওয়া হচ্ছে সুন্নাত। নাউজুর গালির জবাব না দেওয়া কি সুন্নাত? আল্লাহর হাবিবকে একজন ইহুদি গালি দিচ্ছে, পাশেই আবু বকর বসা। আবু বকর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে ইহুদি গালি দেয়, আপনি দেখি মুস্কি মুস্কি হাসেন, আপনি গালির জবাব দিবেন দূরের কথা, আপনি দেখি মুস্কি মুস্কি হাসেন। আল্লাহর হাবিব বলে ও আবু বকর বুঝবা না, বুঝবা না। আবু বকর চুপ থাকো। কতক্ষণ আর চুপ থাকা যায়? আবু বকর এক পর্যায়ে গালির জবাব দেয়া দিল। সাথে সাথে আমার নবীর মন বেজার হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতক্ষণ পর্যন্ত আপনাকে ইহুদি গালি দিচ্ছে, আপনি গালির জবাব দিবেন তো দূরের কথা, আমি দেখলাম, আমি লক্ষ্য করলাম আপনি মুস্কি মুস্কি হাসেন, অথচ আমি আবু বকর গালির জবাব দিলাম, আপনার মনটা বেজার হয়ে গেল, কারণটা কি? আমার নবী বলে আবু বকর
ইহুদি আমাকে গালি দেয়, আমি ধৈর্য ধারণ করলাম, কিন্তু আরশ আজিমের মালিক আমার আল্লাহ আসমানি ফেরেশতা পাঠায়া ওই ইহুদির গালির জবাব দিচ্ছে। এটা দেখে আমি রাসূলুল্লাহ হাসতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি আবু বকর যখন গালির জবাব দিলা রে, তখন রহমতের ফেরেশতা চলে গেল। এই জন্য আমি রাসূলুল্লাহ বেজার হয়ে গেলাম। এখন মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আমি তো তোমার গোলাম, আমি তোমার বান্দা। তুমি সাধারণ মাঝির কাছে যদি আমাকে অপমান করো তাহলে করো, সমস্যা নাই। আমার আল্লাহ সাথে সাথে আমার আল্লাহ নদীর মধ্যে সমুদ্রের যত মাছ আছে মাছদেরকে অর্ডার করে দিলেন, ও সমুদ্রের মাছরা যাও যাও জলদি করে যাও, আমার মালিকের নৌকার চতুর্পাশে তোমরা এক একটা মাছ স্বর্ণের এক একটা মুদ্রা নিয়ে তোমরা হাজির হইয়া যাও। মালিক ইবনে দিনার মাঝি কি বলে, যাও তোমার যত টাকা লাগে মাছের মাথা থেকে একটা একটা করে টাকা নিয়ে যাও। তৎকালীন জামানায় কিতাবের মধ্যে আসছে, তৎকালীন জামানায় মালিক ইবনে দিনার যদি এই মাছের মাথা থেকে টাকাগুলা সংগ্রহ করতেন তার মতো বড় লোক কেউ হইতো না ওই জামানায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর অলিরা টাকার পাগল না, আল্লাহর অলিরা হচ্ছে ভবের পাগল, আল্লাহর অলিরা হচ্ছে ভালোবাসার পাগল। কথা বলেন ঠিক আর না ঠিক? ও মুর্শিদ আমি তোমার কদম কবু ছাড়ব না, ও মুর্শিদ আমি তোমার কদম কবু ছাড়ব না, তোমার মাঝে পারেন না আপনি, তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা। বলেন ও মুর্শিদ আমি তোমার কদম কবু ছাড়ব না, ও মুর্শিদ আমি তোমার কদম কবু ছাড়ব না, তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা, তোমার মাঝে পাই যে মোরা। কত শত যুবক পাপাচারে দিন কাটিয়ে তোমার হাতে হাত রেখে ভুল শুধরিয়ে আজ সবাই মিলে রাসূল দেখার করেছে বাহানা, আজ সবাই মিলে রাসূল দেখার করেছে বাহানা, তোমার মাঝে পাইছে মোরা নবীর নিশানা, ও মুর্শিদ আমি তোমার কদম কবু ছাড়ব না, তোমার মাঝে পাই যে মোরা। আল্লাহ আল্লাহ জিকির জারি করছ কলবে, ফজর মাগরিব এশা পড়ে তাসবিহ জপে, বন্ধ সুখে যায় না মাঝে দেখাও মদিনা, বন্ধ সুখে যায় না মাঝে দেখাও মদিনা, তোমার মাঝে পাইছে মোরা, তোমার মাঝে পাইছে মোরা। তোমার হাসি মাখা নূরানি মুখটা দেখে, তোমার হাসি মাখা নূরানি মুখটা দেখে সব দুঃখ কষ্ট মন থেকে যায় যে মুছে, তাই বারিয়া দরবার হলো মোদের ঠিকানা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাই বারিয়া দরবার হলো মোদের ঠিকানা, তোমার মাঝে পাই যে মোরা। ও মুর্শিদ আমি তোমার কদম কবু ছাড়ব না, ও মুর্শিদ আমি তোমার কদম কবু ছাড়ব না, তোমার মাঝে পাই যে মোরা।
মালিক ইবনে দিনারের মাঝে পাও চেপে ধরল, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, যদিও বেশভূষা নাই, পোশাক আদি নাই, কিন্তু আল্লাহর ওলি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদেরকে চিনা যায় না, বোঝা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা সবাই জানেন। কথা কোন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একজন ছিল শামউন। 40টা বছর যাবৎ সে আগুনের পূজা করত। কিসের পূজা? আগুনের পূজা করত। শামউনের মুমূর্ষ অবস্থায়, মরা মরা ভাব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, শামউনের মরা মরা ভাব, আমি তাকে কালিমার দাওয়াত দিই। শেষ অবস্থায় মরার সময় আমি গিয়ে তাকে কালিমার দাওয়াত দিই, যদি সেই কালিমাটা নসিব হয়ে যায় তার কপালটা খুলে যাবে। সুবহানাল্লাহ। ও চট্টগ্রামের মুসলমান, এজন্য কালিমার দাওয়াত দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনার ছেলে যদি ওহাবি হয়, রাগ করা যাবে না। আপনার পাড়া প্রতিবেশী যদি ভুল করে বাপ, রাগ করা যাবে না, তাকে বুঝাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন দল করা যাবে না যেই দলে গেলে তুমিও শেষ, তোমার দলও শেষ। কথা কোন ঠিক না বেঠিক? এমন হুজুরের পিছনে ঘোরা যাবে না যেই হুজুর আমার রসুলের, আমার হাবিবের ইজ্জতকে খাটো করে দেখে, যেই হুজুর আমার রসুলের সম্মানকে ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, এমন হুজুরের পিছনে ঘোরা যাবে। ও বাপ, আমরা কোনো আলেমের বিরোধিতা করি না, করব কারণ ওই আলেমের বিরোধিতা করি যেই আলেম আমার রসুলের সম্মানকে ছোট করে, যেই আলেম আমার রসুলের ইজ্জতের চাদর নিয়ে যখন টান দেয়, তখন আমরা হুজুর না, আমরা তখন আমাদের বাপকেও আমরা চিনি না। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি তার কাছে চলে গেল কালিমার দাওয়াত দিতে। শামউন মুমূর্ষ অবস্থায়, তুমি 40টা বছর ধরে তুমি আগুনের পূজা করতেছো। আচ্ছা বলো শামউন, 40টা বছর আগুনের পূজা করে তুমি এই আগুন থেকে কি পাইছো? শামউন বলে, আমি কিছু পাই নাই। তুমি তো এমন খোদার ইবাদত করো যেই খোদাকে তুমি দেখো না, তুমি কি পাইলা? বাটপারের প্রশ্ন কি দেখছেন? আমি তো আগুনের পূজা করি, কিছুই পাই নাই, আর তুমি তো এমন খোদার ইবাদত করো যেই খোদাকে তুমি দেখো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কি পাইলাম আর তুমি কি পাইছো? শামউন, যদি দেখতে চাও তাহলে আগুন জ্বালাও। যে আগুনকে তুমি 40টা বছর ধরে তুমি আগুনের পূজা করলা, ও শামউন, ওই আগুনটা তুমি জ্বালাও। এই আগুনটা জ্বালাইয়া ওই আগুনের মধ্যে তুমিও হাত দিবা, আমিও হাত দিব। যার হাত আগুনে পুরা যায় বুঝবো তার ধর্ম হচ্ছে মিথ্যা, আর যার হাত আগুনে পুড়বে না রে, বুঝা যাবে তার ধর্ম হচ্ছে সত্য। এখন শামউন মনে মনে কয়, ভালো বুদ্ধি তো, ভালোই তো একটা প্রস্তাব দিছে, কারণ আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আমি কেন, আমার 14 গোষ্ঠীও যদি আগুনের মধ্যে হাত দেয়, আগুনের ধর্ম হচ্ছে পুড়ে ফেলা। আমি বাইজিদ তো দূরের কথা, আরো কেহ দিলে হাত পোড়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এটা হচ্ছে শামউনের যুক্তি। শামউন কয়, ও বাইজিদ, তুমি আগে আগুনের মধ্যে হাত দাও। কারণ ওই বাটপারের চিন্তা হচ্ছে, বাইজিদ যদি আগুনের মধ্যে আগে হাত দে, তখন শামউনে বলবে, ও শামউন, আমার ধর্ম হচ্ছে সত্য আর তোর ধর্ম হচ্ছে মিথ্যা। দেখছেন, মরার সময়ও চালাকি। আল্লাহর ওলি বিসমিল্লাহ করে আগুনের মধ্যে হাত ঢুকায়া দিল। আগুন জ্বলে, কিন্তু বাইজিদ জ্বলে না। চিল্লা বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কারণ কি? কারণ কি? কারণ আমার আল্লাহ বলছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যার হাত দুনিয়ার আগুনে জ্বলে না, তার হাত কি জাহান্নামের আগুনে জ্বলবে? জোরে বলেন, জ্বলবে? আজকে আমাদের দেশে সে আলেম, সে অলিদেরকে মানুষ মানতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের আজিমের ছায়া ছায়া, সেদিন আর কোনো ছায়া থাকবে না।
গুনাহগারেরা পাপিষ্টরা যেদিন ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ আরশ আজিমের নিচে একমাত্র ছায়া দিবে আমার আল্লাহ তার বন্ধুদেরকে। সুবহানাল্লাহ। ওলিদের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীও যখন নির্বাচন আসে তখন আল্লাহর ওলি বাবা শাহজালালের দরগায় চলে যায় জিয়ারত করতে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার নবী প্রেমিক অলি প্রেমিক ভাইরাও যখন কোনো বিপদে পড়ে তখন আল্লাহর অলিদের মাজার জিয়ারতে চলে যায়। কি কোন হুজুর যায় না? আল্লাহর অলিদের মাজার যায়। কেন যায় জানেননি? কারণ বাবা শাহজালাল হচ্ছে সুলতানুল আউলিয়া। কেমন শাহজালাল? আপনাদের এই চট্টগ্রামের শাহজালাল? হ্যাঁ, না না না, শাহজালাল রহমতুল্লাহ আলাইকে মারার জন্য সবাই যখন রেডি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে কিভাবে সাহায্য করলেন একটু দেখেন। রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিল। আমার আল্লাহ পাক তার বন্ধুকে কিভাবে সাহায্য করলো। শাহজালাল রহমতুল্লাহ আলাই তার জায়নামাজটাকে সুরমা নদীর মধ্যে বিছায়া দিলেন। ওই নদীর মধ্যে রাস্তা হয়ে গেল। ওই রাস্তা দিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাই পার হয়ে গেলেন। আর বললেন, ও দুনিয়াদারেরা রে, তোমরা আমাকে মারার জন্য রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিলা, আর আমার আল্লাহ নদীর মধ্যে রাস্তা বানায়া আমি শাহজালালকে পার করে দিছে। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল অনেক বেশি। তার সাথে যুদ্ধ করে পারবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই তার পবিত্র জবান মুবারকে আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়েছে, গৌর গোবিন্দের মসনদ ভেঙে ভেঙে খান খান হয়ে গেছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। আরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। ঠিক কি না? একবার দিদার দাও গো তুমি, একবার দিদার দাও গো তুমি, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে। ই বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। ই বলেন বাগদাদে জন্ম কুতুবে। ইমাম হুসাইনের উত্তরসূরিরা বেঁচে থাকবে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের লোকেরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত মাজার জিয়ারত চলবে। কারো বাবার বেটার কোনো ক্ষমতা নাই মাজার জিয়ারত বন্ধ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মাজার জিয়ারত বন্ধ করবে, সাহস কত বড়! আগের দিন শেষ বাবা শাহজালালের, যা আছে কপালে দেখা হবে সকালে। আমাদের কি বলে মাজার পূজারি, আমাদের কি বলে মাজার পূজারি। আমরা নাকি ভণ্ড, আমাদের কি বলে মাজার পূজারি। সেজদা দেওয়ার মালিক কে? আরে সেজদা দেওয়ার মালিক কে? আমরা একমাত্র সেজদা কাকে করি? আরো জোরে বলেন। এই বিষয়ে আমরা সবাই একমত, সেজদা পাওয়ার মালিক। আরো জোরে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আমরা যারা মাজারে যাই, আল্লাহর ওলিদের মাজার যারা জিয়ারত করতে যাই, আমাদেরকে তোহমত দেয় আমরা নাকি মাজার পূজা করি। পূজার জিয়ারত কি এক জিনিস?
জোরে বলেন, পূজার জিয়ারত কি এক জিনিস? আমাদের কি বলে ভণ্ড বেটা। একটা কথা বলার আগে 1000 বার চিন্তা করবি, বেটা গালের চাপার দাঁত একটাও না হলে থাকবো না। কথা কোন ঠিক না বেটি? আমাদের কি বলে মাজার পূজারি, কথা পাওনার। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং উসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই, আল্লাহর ওলির মাজারে গিয়ে যিনি মাজারে শুয়ে আছেন তাকে আমরা কোনোদিন আল্লাহ মনে করি? তার উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি নাকি হুজুর? আমাদের কি বলে ভণ্ড। গালের দাঁত একটাও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, আমরা দরকার প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, তারপরেও আল্লাহর ওলিদের মাজারের সাথে বেয়াদবি করতে এই দেশের বাতিলদেরকে আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা বেটি? আল্লাহর ওলিদের মাজারের সাথে যারা আঙ্গুল তুলে কথা বলবে, খবরদার, হাত পোড়া যাবে না। হাত শুধু পড়বে না, কলিজা পর্যন্ত পড়বে। এই কলিজা, এই কুপাল আর কোনোদিন জোড়া লাগবে। অতএব আল্লাহর ওলিদের মাজারে গিয়ে এখন গিয়ে তওবা করো, মাজার ভাঙার চেষ্টা করিও। কথা বলেন ঠিক না বেঠিক? এই চট্টগ্রামের মুসলমান, এই চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে যত জেলায় গিয়েছি, যত দেশে গিয়েছি, যত ইউনিয়নে গিয়েছি, চট্টগ্রামের মতো সুন্নিয়ত আর অন্য কোথাও আমরা পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকে যিনি এই মাঠে কথা বলবেন, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া বাংলাদেশের সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, তার নাম হচ্ছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। শুধু একটা নাম না, এটা একটা ব্র্যান্ড। কথা কন। তাহিরি এখন যুবকদের কলিজার স্পন্দন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহিরিকে সারা বাংলাদেশের মানুষ, ছোট থেকে, যুবক থেকে, বৃদ্ধ থেকে, আপনার বয়স্ক মানুষ পর্যন্ত তাহিরিকে ভালোবাসে। কথা কন ঠিক না বেঠিক? তাহিরি ভাই এমন একজন মানুষ, ইমাম হুসাইন যেমন বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক তদ্রুপভাবে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিও বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এখনো আসে নাই সেই মাহফিলে, আজকের এই মাহফিলে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আসবে। গতকালকে হুজুরের মাহফিল ছিল আমার পাশেই মুন্সিগঞ্জে, ঢাকা মুন্সিগঞ্জে। সেখান থেকে তিনি সিলেট গিয়েছে, সিলেট থেকে আপনাদের এখানে আসবে। আপনাদের এখানে যদি এসে দেখে মানুষ কম, হাজার হাজার মানুষ, যার জন্য রাতের পর রাত, সারা রাত অপেক্ষা করে এমন একজন ব্যক্তি আপনাদের এখানে আসবে। আপনাদের এলাকায় মানুষ কি এগুলো না আরো আছে? আরো জোরে বলেন, আরো আছে না? তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করব, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের ভালোবাসা, মধুমাখা কথাগুলো শোনার জন্য তিনি আমাদের মাঝে কিছুক্ষণ পরেই আসবেন। আমরা যারা এদিক সেদিক ঘুরেফেরা করছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, বলতেছিলাম আমাদের কি বলে মাজার পূজারি, আমাদের কি বলে ভণ্ড। কথা কন ঠিক না ঠিক? খবরদার, এই তহমত দেওয়ার শেষ দিন শেষ। এখন বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলতে সাবধান, কথা বলতে হুঁশিয়ার। আমাদের এদিকে আঙ্গুল তুলতে, একটা আঙ্গুল তুলতে 100 বার চিন্তা করবা, 1000 বার চিন্তা করে আমাদের এদিকে আঙ্গুল তুলে কথা বলবা। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা কথা পরিষ্কারভাবে আমি আপনাদেরকে বলে দিয়া যাই, আমরা এই সুন্নিয়তের খেদমত করে যাচ্ছি। আমরা যেটা হক সেই কথাটাই আমরা সবসময় বলি। আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মধ্যে ভণ্ড পীর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আমরা তাদের পরিপন্থী, আমরা তাদের পরিপন্থী। অতএব মনে রাখবেন, আমরা সেটাকে প্রতিহত করব কিভাবে। ফর এক্সাম্পল, আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। একটা মানুষের মাথার মধ্যে উকুন হয়েছে। কি হয়েছে? এখন উকুন সারানোর জন্য তার মাথাটা কাটতে হবে নাকি? হ্যাঁ, ওই কয় হুজুর মাথা কাটে ফেলাই দেব, মাথা কাটতে হবে না। উকুন কিভাবে পরিষ্কার করা যাবে সেই পদ্ধতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি যদি মাথা কাটি ফেলে দেন তাহলে কি হবে? লোকটা কি বাঁচবে? অতএব আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেই সমস্ত মাজারগুলাতে ইসলাম বিরোধী কার্যকলাপ হয় সেটাকে আমরা প্রতিহত করতে হবে। কিন্তু মাজার বাংলে হবে, যে আল্লাহর ওলি মাজারের মধ্যে শুয়ে আছে তার সাথে বেয়াদবি করলে চলবে। অতএব আমরা কথা বলি পরিষ্কার, আমরা দিনকে দিন বলি, কালোকে কালো বলি, রাতকে রাত বলি। যেখানে বন্ডামি চলে সেটাকে আমরা প্রতিহত করি। কথা বলেন ঠিক না বেঠিক? ও চট্টগ্রামের মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে লালন করা এক একটা নওজোয়ান, এক একটা বাবার অন্তরে আল্লাহর রাসূলের প্রেম ভরা, কলিজা পর্যন্ত প্রেম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এটা এই চট্টগ্রাম সুন্নিয়তের একটা ঘাঁটি। কথা বলেন ঠিক না বেঠিক? বলছিলাম বাইজিদ বুস্তামির কথা। কার কথা? আরো জোরে বলেন কার কথা? বাইজিদ বুস্তামির কথা। আপনাদের এই চট্টগ্রামে শুয়ে আছেন নাকি? আরো জোরে বলেন। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করো, কবুল করো আল্লাহ, রহম করো। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো। ওলিদেরকে মহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওলিদেরকে ভালোবাসতে হবে। যারা ওলি আল্লাহ মানে না তারা তো কোরআন হাদিসে মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? কান্দায়ো না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায়ো না ও নবীজি, বুকে নাও আমায়। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি, বলেন কিছু চাই না শুধুমাত্র। কান্দায়ো না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায়ো না ও নবীজি, বুকে নাও আমায়। কিছু চাই না শুধুমাত্র, কিছু চাই না শুধুমাত্র। তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটা আমার। তুমি যদি আমার হও, দেব উপহার দয়াল জীবনটা আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেথাও নাও সেথায়। কান্দায়ো না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায়ো না ও নবীজি। কিছু চাই না শুধুমাত্র, চাই না আমি ববের পাহাড়, চাই না আমি জনের পাহাড়, ববের সরদারি ও মন দয়াল নবীজি। মন চাই শুধু তোরে রাখতে, মন চাই শুধু তোরে রাখতে বুকেতে আমার। কান্দায়ো না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায়ো না ও নবীজি। কিছু চাই না শুধুমাত্র, কিছু চাই না শুধুমাত্র। তুমি যদি আমার হও, দেব উপহার দয়াল জীবনটা আমার। ঠিক না বেঠিক?
তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাও নাও সেথায়। কান্দায়ও না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায়ও না। কিছু চাই না শুধুমাত্র, এই কিছু চাই না শুধুমাত্র। মদিনায় যাইতে মন চায় আপনাদের? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি, আমি তোমার প্রেম বেঘারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারানো রানী দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমারে পাগল বানায়া আসো মদিনায় ঘুমায়া, তোমায় খুঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আমার মন মজাইয়া রে, দিন মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিন মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার বাঙ্গা ঘর, তার উপরে তুফান
পলকে পলকে উঠে পানি রে, আবের নিওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটাইয়া নিল চোরায় রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। এই যে হুজুরের কদম ধরি আমরা কদম মুসি করলাম, আমরা ছোটবেলায় দেখেছি যে আগের ছেলে সন্তানরা মা বাবার পায়ে হাত রেখে তারা স্কুলে যাইতো, বিদেশে যাইতো, কদম মুসি করতো, সালাম করতো। কিন্তু আজকে এক শ্রেণীর আলেমরা এটাকে বেদাত ফতুয়া দিয়া একবার দেশ থেকে উঠে দিছে না হুজুর, একবার দেশ থেকে কি করছে, দেশ থেকে উঠে দিচ্ছে। এটা কিন্তু ঠিক না। এই কদম মুচি দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুই ভাই একসাথে তারা হজে গিয়েছিল হজ করার জন্য, কিন্তু তারা যখন হজে গিয়েছে, তারা প্লেন থেকে যখন জিদ্দা এয়ারপোর্টে নেমেছে, নামার পরে তারা যখন বাইতুল্লাহর দিকে যখন ঢুকবে, তারা হোটেলে আসবে, হঠাৎ করে দুই ভাইয়ের একসাথে চোখটা বন্ধ হয়ে গেছে। চোখে আর তারা দেখে, মুআল্লিম সাহেব তাদেরকে জিজ্ঞেস করলো ঘটনা কি, যে তোমরা প্লেন থেকে ভালো মানুষ নামলা, হোটেলে আসার পরে তোমাদের চোখ অন্ধ হয়ে গেছে, কারণটা কি, কোনো অকারেন্সটা কি তোমরা একটু বলো। কই আমাদের অকারেন্স হচ্ছে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, আমাদের মা বাবা বৃদ্ধ মা বাবা ছিল, আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। এই জন্য আল্লাহ খোদার ঘর দেখবার গেছি, খোদা আল্লাহ আমাদেরকে খোদার ঘর দেখায় নাই। মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, নবীজির রওজা মুবারকে সালাম দিব, আল্লাহ আমাদেরকে নবীজির ঘর দেখায় নাই। মক্কা মদিনায়, সারা মক্কা মদিনায় তারা অন্ধ ঘোরাঘুরি করলো। হজের কার্যক্রম গুলা যখন শেষ করলো, তারা যখন দেশে রওনা করবে, বিমানের মধ্যে যখন উঠবে রে, বিমানে উঠার পর দুই ভাই সামান্য কিছু কিছু চোখে দেখে। বাংলাদেশের মধ্যে যখন প্লেনটা যখন থামছে, দুই ভাইয়ের চোখ ভালো হয়ে গেছে, তারা পরিপূর্ণ চোখ দেখতে পেয়েছে। মুআল্লিমরা জিজ্ঞাসা করলো, ও হাজী ভাই, জীবনে কত মানুষ হজে আনলাম, হজে নিলাম, এমন দৃশ্য কোনোদিন দেখলাম না, তোমাদের এই কারণটা কি, কেন এই কারণটা হয়েছে একটু বলো। দুই ভাই বলতেছে, ও হুজুর, আমাদের ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব ছিল না, আমাদের বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি। এই জন্য আল্লাহ আমাদের খোদার ঘর দেখার জন্য আমরা গিয়েছি, আল্লাহ আমাদেরকে সেই খোদার ঘর দেখায় না। এই জন্য বাজানো শেষবারে মা বাবার খিদমত দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মা বাবার খিদমত করবেন, মা বাবার খিদমত করবেন। পূর্বের জামানার একজন আল্লাহর ওলি ছিল, নাম হচ্ছে তার জুরাইজ। অনেক আবেদ, অনেক ইবাদত করত, আল্লাহ বিল্লাহ করত। এলাকার লোকেরা জুরাইজের জন্য একটা খানকা নির্মাণ করে দিল। এই খানকার মধ্যে জুরাইজ বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। প্রথম দিন জুরাইজের মা গিয়ে দরজার মধ্যে, খানকার মধ্যে টোকা দেয়, ও বাবা জুরাইজ, আমি তোর মা আসছি রে, দরজাটা খোল বাবা রে, আমি তোর সাথে একটু দেখা করব। জুরাইজ নামাজরত অবস্থায় নামাজ পড়তেছে, চিন্তায় পড়ে গেল, হায় হায়, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, মা চলে যায় যাক, মা চলে যায় যাক, কিন্তু আমি নামাজ আমি ছাড়তে পারবো? মা চলে গেছে, মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার মা জুরাইজের খানকার মধ্যে সে টোকা দেয়, বাবা জুরাইজ,
ও বাবা দরজাটা খোল, আমি তোর সাথে একটু কথা বলার জন্য আসছি, আমি কথা বলে তোর সাথে চলে যাব। দ্বিতীয় দিনও জুরাইজ নামাজের মুসল্লায় দাঁড়ানো। যে জুরাইজ চিন্তা করলো আমি তো এখন নামাজে, মা চলে যায় যাক, কিন্তু আমি জুরাইজ নামাজ ছাড়তে পারবো না। দ্বিতীয় দিনও মা চলে গেল। তৃতীয় দিন মা যখন জুরাইজের খানকায় গিয়ে টোকা লাগায় আর বলে, জুরাইজ আমি তোর মা আসছি রে বাবা, আজকে 2 দিন যাবত তোর কাছে আসতেছি, আমি তোর মা আসছি, কিছু কথা বলে আমি মা চলে যাব, দরজাটা খোল। তৃতীয় দিনও জুরাইজ নামাজের মুসল্লায় দণ্ডায়মান। জুরাইজ মনে মনে চিন্তা করলো, আমি তো নামাজে দাঁড়িয়ে আছি, মা চলে যায় যাক, কিন্তু আমি নামাজ ছাড়তে পারবো না। জুরাইজ নামাজ পড়তেছে। তৃতীয় দিন মা আল্লাহর আদালতে হাত তুলে দিয়েছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ দয়ার মালিক আল্লাহ, আমি আমার সন্তানের নিয়ে কত কষ্ট করলাম, আমি মা তারে 10 মাস 10 দিন তারে পেটের মধ্যে রাখছি, আমি মা প্রচন্ড খিদা নিয়ে যখন রাত্রি বেলা খাইতে গেছি রে, আমার সন্তান আমারে পা দিয়া গুতা দিয়েছে, আমি মা খাবার প্লেটটা এক পাশে রেখে মা আমি উঠে গেছি। কত রাত আমি মা ঘুমাইতে পারি নাই, কত রাত আমি মা খিদার যন্ত্রণায় আমি মা বসে আছি। ও সন্তান, আজকে সেই সন্তান আমার কথা শুনে না, আল্লাহ তোমার কাছে বিচার দিয়া গেলাম, আমার এই জুরাইজকে মরার আগে জেনাকারের অপবাদ না দিয়া তুমি মৃত্যু দিও না। মায়ের দোয়া যেমন কবুল রে, মায়ের বদদোয়াটাও ঠিক তেমনি ভাবে কবুল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।